বাজালে কোন দিকে নজর দিবেন না। সিদ্দিক আকবর হযরত আবু বকরের জীবন থেকে বাজান এটা পাওয়া যায়। আবু বকর মসজিদে নামাজ পড়ার পরে উনি বাড়ির দিকে রওনা দিলেন। ভাইজান নামাজ আবু বকর আসরের নামাজটা শেষ করলেন, উনি বাড়িতে যাবেন। নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন। বলেন তো মসজিদ দরকার আছে কিনা? আরো জোরে বলেন দরকার আছে কিনা? বলেন তো যুবক মসজিদ কার ঘর? এ ভাইজান মদিনার রাসূল বললেন চার জিনিসের দিকে তাকালে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। বলো তো ভাই কয় জিনিসের দিকে তাকালে গুনাহ মাফ হবে? আমার ভাইরা, আমার বন্ধুরি, আমার বাবা ভাইরা, আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু বলেন তো কোন জিনিসের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দিবে? আল্লাহ রাসূল বললেন আবু বকর রে, এক নাম্বার এই সালাম লোকেরা, উল্লাহ পড়ার লোকেরা, তাম দুনিয়ার মানুষেরা যদি আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকে, যুবক তুমি কোরআন পড়তে পারলে না, ছেলেকে মক্তবে দিতে পারলে না, তুমি যেরকম কপাল পোড়া তোমার বেটাও পারবে না। এ বন্ধুরি আল্লাহ রাসূল বললেন আবু বকর শুধু কোরআনের দিকে তাকায় থাকবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, বাদ জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কোন জিনিসের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দিবে? আল্লাহর রাসূল এই দিন বলেছিল আবু বকর যদি কোন মানুষ মসজিদের দিকে তাকায় থাকে রে, মসজিদ মাদ্রাসার দিকে তাকায় থাকবে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। এ বন্ধুরি আবু বকর নামাজ পড়ার পরে বাড়ির দিকে বাধান রওনা দিলেন। একটা ছেলে পিছন দিক থেকে এসে আবু বকরের হাত চেপে ধরেছে। সুবহানাল্লাহ। আবু বকরকে সালাম দিলেন। আবু বকর সিদ্দিক বললেন বাবা, পৃথিবীর মানুষ সামনে দিক থেকে সালাম দেয়, ও বাবা তুমি কেন পিছন দিক থেকে সালাম দাও? কি হয়েছে বাবা? ছেলেটা বললেন হুজুর আবু বকর আমার আব্বা অন্ধকার কবরে, আর আমার জনম দুঃখিনী মা আজ 3 দিন হলো দুনিয়ার পার কোনো কথা বলে না। আমি একটা কাপড় এনে আমার মায়ের চেহারাটা আমি ঢেকে দিয়েছি। আবু বকর হুজুর আপনি আমার বাড়িতে যাবেন, আমার মায়ের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবে। আবু বকর ডাক দিয়ে বললেন বাবা আমি যদি তোমাদের বাড়িতে যাই তোমার মার জন্য দোয়া করে কি হতে পারে? ছেলেটা বললেন হুজুর এমনও হতে পারে দোয়ার কারণে আল্লাহ মায়ের জবানটা দুনিয়ায় খুলে দিতে পারে। ঠিক না বেঠিক ভাই? ভাইজান ছেলেটা ভালো না খারাপ? আর জোরে বলেন ভালো না খারাপ? ছেলেটা মায়ের জন্য আবু বকরের কাছে দোয়া চায়। এরকম ছেলে কি এলাকায় কেউ কই নাই যে আব্বা অন্ধকার কবরে, আমার মা অন্ধকার কবরে, হুজুর এই জালসার জন্য সর্বপ্রথম এই মসজিদে 500 টাকা জমা দিলাম হুজুর।